বাবু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। যদি জমিদার বাড়িতে থাকার নিয়ত করে থাকেন, তবে আমি বলবো সেখানে না থাকাই ভালো। কেন চাচা, এমন কথা কেন বলছেন? বাবু, ওই বাড়িতে জিন ভূতের আসর আছে, আপনারা সাবধানে থাকবেন। বিশ্বাস করা না করা ওইটা আপনাদের ব্যাপার। ভ্যান চালক আমাদের নামিয়ে দিয়ে টাকা নিয়ে দ্রুত পালিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি এক বিশাল অট্টালিকা কালের নিয়মে জরাজীর্ণ হয়ে পড়েছে। চল সবু, ভেতরে যাই, বেশ খিদে পেয়েছে। ভেতর থেকে পুরনো কোয়ার্টার কাশিম চাচা বেরিয়ে আসেন। হ্যাঁ দাদাবাবু, আপনারা এসেছেন, মা জননীও এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভেতরে বসেন। আজ আপনারা আসবেন বলে আমি রান্নাবান্না করে অপেক্ষা করে বসেছিলাম। আচ্ছা কাশিম চাচা, আসার সময় ভ্যানওয়ালা বলছিল এই বাড়িতে নাকি ভূত থাকে। দাদাবাবু, রাতের বেলা এসব কথা বলতে নেই, তবে সাবধান করে দিই, রাতে শোবার পর যদি কোনো আওয়াজ পান, খবরদার ঘরের বাইরে বেরোবেন না। আমি বারান্দায় শুয়ে আছি, কিছু হলে আমি দেখব, কিন্তু আপনারা ভেতর থেকে দরজা খুলবেন না। ঘড়িতে তখন কয়টা বাজে জানি না। হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো কেউ যেন আমার মুখের ওপর ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। হ্যাঁ, ওটা কে? জানালার বাইরে ওটা কে? হ্যাঁ, কি রে শুভ, কি হয়েছে? শুভু, জানালার বাইরে আমি একটা বীভৎস চেহারা দেখেছি। কেউ একজন তোর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ছাদ থেকে একটি বাচ্চার খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ওই শুনলি, ছাদ থেকে হাসির শব্দ আসছে। এত রাতে ছাদে কে? খালা পাশের ঘর থেকে ছুটে এলেন। কি হয়েছে বাবা, তোরা চিৎকার করছিস কেন? দাদাবাবু, ওরা জেগে উঠেছে। কালো হোকা জেগে উঠেছে। যাস না সবু, আমিও জানালার বাইরে ভয়ঙ্কর কিছু একটা দেখেছি। সবু সাহস করে দরজা খুলে ছাদে দৌড়ে যায়। আমি বলেছিলাম না রাতে বের হবেন না। আমি দেখবো কে ওটা। কিসের এত ভয় তোমাদের? শুভ পিছু নেয়। রাতের নিস্তব্ধতা ভেঙে জিজি পোকার ডাক শোনা যাচ্ছে। শীতলপুরের সেই পুরনো জমিদার বাড়ির ছাদ, ঘন কুয়াশার মতো অন্ধকার চারদিকে। ছাদের এক কোণে কার্নিশে একটা ছোট্ট ছায়ামূর্তি উবু হয়ে বসে আছে। এই শুভ, দেখ, ওখানে কেউ বসে আছে। এই তুমি কে? এই মাঝরাতে কার্নিশ এভাবে বসে আছো কেন? একটু এদিক ওদিক হলেই তো পড়ে যাবে। নেমে এসো বলছি।